আমাদের বাংলাদেশে দল আছে কি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত ইসলাম, এগুলো তো বড় দল, ঠিক কিনা? জাতীয় পার্টি। এর ভিতরে যারা কোরআনের আইন চায় না, ইসলামী রাষ্ট্র চায় না, দিন চায় না, হুজুরদের পছন্দ করে না, আলেম ক্ষমতায় যাক যারা চায় না, আপনারা চেনেন না তাদের? ওদেরকে যারা এগুলো চায় না, কোরআন দ্বারা এই দেশ পরিচালিত হবে, যারা চায় না, আলেম চায় না, সবগুলো আবু জেহেলের ভাই না ভাই। আর ওই দলে যারা ভোট দেবে, এই দলকে যারা অসল করবে, অনুকরণ করবে, ও আবু জেহেলের ভাই হবে। আবু জেহেলের সঙ্গে জাহান্নামের ভিতর থাকবে, ঠিক কিনা বলে? আর বেশি কিছু বলা লাগবে? সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, আমি বলতে চাই, এমন একটি সময় আসবে, এমন একটি আপনার সময় আপনার অপেক্ষা করতেছে, যে সময় হতে পারে বাংলাদেশের ডক্টর জামাত ইসলামের আমির বলেছেন, প্রথম ইসলাম অনেক পার করেছে, ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আপনার দ্বিতীয় ইসলাম আসতেছে। তখন আপনার জিহাদের ময়দানে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে, কাপড়ে কাপড় মাথায় দিয়ে জিহাদের ময়দানে করতে হবে। হতে পারে আপনার জীবন নিতে হবে, হতে পারে আপনার ফাঁসির কাছে ঝুলতে হবে। ওই মুহূর্তে জিহাদের ময়দানে জিহাদ করতে রাজি আছেন, ডেকে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সবাই ঘরে ঘরে বলে, আমি আবার অন্য রকম বলি, হৃদয় হৃদয়ে জালো এবং সংসদে জানো। হৃদয় হৃদয়ে জালো, সংসদে জানো। আমি হুজুর এখান থেকে যতই বলি, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। আমার হুজুরের কথা কেউ শুনবে না? শুনবে? শুনবে না। একবার যদি বলেন প্রধানমন্ত্রী, বর্তমান যদি উপদেষ্টা আছে আপনার ডক্টর ইউনূস বলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআনের আইন দ্বারা দেশ পরিচালিত হবে, সঙ্গে সঙ্গে আপনার 1 মিনিটের ভিতরে আপনার কায়েম হবে কিনা বলেন? আমার শেষ মেসেজ, শেষ কথা, একটু খেয়াল করুন। আগামীতে সময় আসতেছে, আগামীতে সময় আসতেছে, বুঝতে পারছেন? কিসের সময়? এই সিল মারার সময় আসতেছে। আপনাদেরকে বিনীত অনুরোধ করতেছি, যারা কোরআন চায় না, রাসূল চায় না, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা সেটা চায় না, কোরআনের সংবিধান চায় না, যেদিকে আলেম নাই সেদিকে আমরা নাই, যেদিকে আলেম নাই, একটা আসতে বলেন, যেদিকে আলেম নাই, যেদিকে আলেম আছে, যেদিকে আলেম আছে সেদিকে ভোট দেবো কারা? আমরা। যেদিকে আলেম নাই সেদিকে ভোট আমরা দেবো না। একদম পুরোপুরি মেসেজ দিলাম, যে যা মনে করে করুন। আমি কোনো আপনার গোপন সচল কথা বলতে ভালোবাসি না, যা বলবে ডাইরেক্ট, চাকরি থাক না থাক। হ্যাঁ ঠিক। যেদিকে আলেম নাই সেদিকে আমরা ভোট দেবো না, যেদিকে আলেম আছে সেদিকে ভোট দেবো, ইনশাআল্লাহ। মনে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।